আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, এটি 22 নম্বর সূরা, যে দুনিয়ার উপর আল্লাহ কিভাবে আযাব করবেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস, এই জগতের মানুষ, মানুষ সৃষ্টি করেছেন এই জগতের মানুষ। ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, তোমাদের আল্লাহকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিঃসন্দেহে কিয়ামতের ধাক্কা, কিয়ামতের আযাব হবে এক ভয়ঙ্কর আযাব, কিয়ামতের ধাক্কা হবে এক ভয়ঙ্কর ধাক্কা। এমন একটা মহা দুর্ঘটনা ঘটবে যা জগতের মানুষ কখনো চোখে দেখে নাই। মহাঘাতকারী সেই ঘটনা। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت। আল্লাহ বলছেন, এটি এমন ভয়ঙ্কর ঘটনা, তোমরা দেখবে বুকের দুধ খাওয়াচ্ছে এমন মা ওই ভয়াবহ আঘাতের কারণে তার বাচ্চার কথা ভুলে যাবে। খেয়াল করেন, মা কখনো দুধ খাওয়ায় এমন বাচ্চার কথা ভুলে না। আল্লাহ এখানে দুধ খাওয়ানো বাচ্চার কথা কেন বলেছেন? মা যখন বাচ্চাকে দুধ খাওয়ায় ওই সময়টা মায়ের সাথে বাচ্চার বন্ধন থাকে সব চাইতে মজবুত। পেটের ভিতরে থাকলেও বন্ধনটা এত মজবুত থাকে না। মা বাচ্চাকে দুধ খাওয়ায়, বাচ্চার পেট ভরে, মায়ের মন ভরে, যতক্ষণ মা খুশি না হয় ততক্ষণ বাচ্চাকে দুধ খাওয়ানো বন্ধ করে না। আমার আল্লাহ কোরআন শরীফ বলছেন, এমন মা তার বাচ্চার কথা ভুলে যাবে। আপনি জগতের দিকে তাকান, বাড়িতে যদি আগুন লাগে, মা যদি পালাইতে চান, যেই মায়ের দুধের বাচ্চা আছে ওই মা দুধের বাচ্চার কথা ভুলে না। যুদ্ধ লাগুক, বিগ্রহ লাগুক, মা যদি কখনো পালায়, আপনি দেখবেন মা তার দুধের বাচ্চা কোলে করিয়া দৌড়াতে থাকে। মা কখনো দুধের বাচ্চার কথা ভুলে না। আগুনে পড়া জীবনের ঝুঁকি নিয়ে মা তার বাচ্চাকে আগুন থেকে বাঁচানোর জন্য ঝাঁপায় পড়ে। পানিতে পড়ে গেলে এমন ঘটনা ঘটেছে, মা সন্তানের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দিছে। আল্লাহ বলছেন, এমন ভয়ঙ্কর ঘটনা ঘটবে যে গর্ভবতী আর দুগ্ধ পুষ্যকারী মা, যেই মা সন্তানকে দুধ খাওয়ায়, ওই কিয়ামতের আঘাতে মা তার দুধের বাচ্চার কথা ভুলে পাগলের মতো দৌড়ানো শুরু করবে। وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ। প্রতিটি প্রাণী, গর্ভবতী প্রতিটি প্রাণী ওই আঘাতের কারণে এমন ভয় পেয়ে যাবে যে তাদের গর্ভের বাচ্চাগুলি জমিনে পড়ে যাবে। একটা গর্ভবতী উটনি এত ভয়ঙ্কর আঘাত করবেন আল্লাহ, ওই ধাক্কায় তার গর্ভের উটের বাচ্চা জমিনে পড়ে যাবে। একটা গাভী বাচ্চা থাকে, সেই বাচ্চাও জমিনে পড়ে যাবে। কতটুকুন ভয় পাইলে পরে ওই বাচ্চা জমিনে পড়তে পারে। আল্লাহ পাক বলছেন, এটা এমন মহা আঘাত, গর্ভবতী পশুদের গর্ভের বাচ্চা জমিনে পড়বে। মানুষ যখন দেখবে একে অপরকে মাতালের মতো মনে করবে, নেশাগ্রস্ত মনে করবে। আল্লাহ বলছেন, না, মাতাল হয় নাই, নেশাগ্রস্ত হয় নাই। আল্লাহ যে ভয়ঙ্কর আঘাত করেছেন, ওই আঘাতের ভয়ে মানুষের আকল বিবেক নষ্ট হয়ে গেছে। পাগলের মতো মানুষগুলি দৌড়াদৌড়ি শুরু করে দেবে, ধ্বংসযোগ্য। আপনারা একটু খেয়াল করেন, কোরআন শরীফ থেকে কিভাবে পৃথিবী ধ্বংস হবে। আমি কিন্তু সেই কথাগুলি পেশ করতেছি আল্লাহর কোরআন থেকে। কিসের থেকে এই পৃথিবীতে ধ্বংস হবে, কেমনে হবে? আজকে যারা দুনিয়াদার, যারা পৃথিবী
সেবক হয়ে গেছে, পৃথিবীকে তারা খোদা মানে, তাদের পৃথিবী কখনো ধ্বংস হবে না। এই পৃথিবী এত মজবুত, পৃথিবীর ব্যবস্থাপনা এটা সবার মতো নয়। এটা কখনো কোনো জ্ঞানের বক্তব্য হতে পারে না, এটা বেকুবের বক্তব্য। কারণ আমি যদি বড় একটা বিল্ডিং দেখে বলি যে এই বিল্ডিংটা এত মজবুত করে বানানো হয়েছে, এই বিল্ডিংটা কোনোদিন তাহলে বুদ্ধিমানরা আমাকে বোকা বলবে। কেন বলবো? যে বিল্ডিং এটা যত মজবুতই হোক, এটার একটা সীমা আছে যে কতকাল এই বিল্ডিংটা থাকবে। তাহলে পৃথিবীটার ইঞ্জিনিয়ার কে? সবাই বলেন কে? আল্লাহ তো পৃথিবীটাকে একটা নির্ধারিত সীমা দিচ্ছে, না নেই? এর বাইরে এই পৃথিবী টিকবে না। জি আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান সাহেব জনগণের নেতা, তিনি সভাপতি, আপনাদের এখানে হাজিরা দিচ্ছেন, মাহফিলের সম্মান রক্ষা করেছেন। এখন আপনারা অনুমতি দিলে তিনি যাইতে পারে, কি কর যাওয়া যাক। আর অনুমতি দিচ্ছেন তো খুশি হইয়া। উনি আবার চিন্তা করতেছে এই মাহফিলের লোকেরা যদি বদলা দেয়, যাই হোক কাজ আছে, ঠিক আছে, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে ক্ষমা করুক, তাকে মাফ করুক। বলেন আমিন। মহব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু